ঈদের ডেজার্ট হিসেবে সেমাই হবে না এমন তো হতে পারে না। আর আমি স্পেশালি ঈদ মানে সেমাইয়ের ১টা ২টা আইটেম আমার থাকেই। তো আজকে আমার একটা স্পেশাল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সেমাইয়ের নাটি বরফি। আর এটা খুব সহজে রেডি আইটেম দিয়েই করা যায়। এটাতে কোনো ঝামেলাই থাকে না। তো আজকে সেরকমই সহজ একটা ডেজার্ট আপনাদেরকে দেখাবো ঈদ স্পেশাল হিসেবে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুরু করি আমার রেসিপিটা। তো আমি ১ম এ আমি কি নিয়েছি? এখানে ঘি নিয়েছি আর মিক্সড বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কাঠবাদাম আর এখানে আমি একটা কনডেন্স মিল্ক নিয়েছি। আর এখানে সেমাই নিয়েছি আমি ১ কেজির প্যাকেটের যে সেমাই, ঐরকম একটা হচ্ছে সেমাই সরি ৫০০ গ্রামের একটা প্যাকেটের সেমাই নিয়েছি, যেটা হচ্ছে লাচ্ছা সেমাই বলে ওটা। তো আমি এখানে বাদাম আপনারা যে কয়টা যা পারেন হাতের কাছে আপনারা ওগুলোই দিবেন। চিনাবাদামটাও দেওয়া যায়। তো এটাকে আমি ১ম এ একদম মানে ব্লেন্ডারে একটু দানা, দানা রেখে আমি গ্রাইন্ড করে নিছি। আর এই গ্রাইন্ড করে হচ্ছে আমি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি গ্রাইন্ড করে ফেলেছি। আর এখানে আমি দিয়ে দিলাম একটু ঘি। আর এখানে ঘি হচ্ছে আমি ২ টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা গলে গিয়েছে। এখন আমি চুলা লো করে আমার সেমাইটাকে আমি একটু টেলে নেব। সেমাই হচ্ছে এখানে ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই। তো আমি ২টা কাঠির সাহায্যে হচ্ছে এটাকে নেড়ে, নেড়ে দিচ্ছি। কারণ ২টা কাঠি না হলে নাড়া সম্ভব হচ্ছিল না। আশপাশ থেকে পড়ে যাচ্ছিল। তো আমি এটাকে লো থেকে সামান্য একটু বাড়িয়ে তারপরে হচ্ছে আমি টেলে নিব। আর এটা হচ্ছে হিট কিন্তু খুব বেশি বাড়তে দেওয়া যাবে না। কারণ বাদাম যখন দিব তখন দেখা যাবে তার আগে সেমাইটাই পুড়ে যাবে। এজন্য হচ্ছে লো থেকে মানে সামান্য একটু হাইয়ে রেখে এটা করতে হবে সাবধানে। আর আমার এটা ভাজা হয়ে গেছে। হালকা বাদামি হয়েছে। এখন আমি বাদামটা আগে দিয়ে দিব। বাদামটা দিয়ে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। ওই হিটেই থাকবে। এটা আর বাড়ানো যাবে না। তো এর মধ্যে আমি বাদামটাকে ভালো করে ভেজে নেব। সেমাইয়ের সাথে মিক্সডও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তো আমি আগে কাজু বাদামটাকে একটু টেলে নিয়েছিলাম। কারণ কাজু বাদামে একটু গন্ধ থাকে এজন্য। তো এই সেমাইটা একটু লালচে হয়ে গেছে। আপনারা উল্টে পাল্টে নেওয়ার সময় অবশ্যই দেখতে পাচ্ছেন। আর সে বাদামগুলোকে আমি নেড়ে-চেড়ে মিক্সড করে নিয়েছি। এ পর্যায়ে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। আর হাফ প্যাকেট সেমাইয়ের মানে হাফ কেজি সেমাই তো এজন্য আমি হচ্ছে এখানে কনডেন্স মিল্কের হাফটাই ইউজ করব। আর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ভালো করে মিক্সড করে নেব। এখন আর কিন্তু তেমন কোনো কাজ নেই। এখন হচ্ছে কনডেন্স মিল্কটাকে ভালো করে সেমাইয়ের সাথে মিক্সড করা। আবার অনেকেই বলতে পারেন যে বাদাম যেহেতু দিয়েছে এটা কি আসলে বরফির জন্য কি জমবে কিনা? আসলে কনডেন্স মিল্কের জন্যই জমবে। কনডেন্স মিল্ক যেহেতু দেওয়া আছে এটা জমে যাবে অটোমেটিক্যালি। আর এটা এত মজা, এত সহজ রেসিপি, এত মজা হতে পারে যে কাউকে বানাবেন আপনার কাছে রেসিপি চাইবে এটা নিশ্চিত। আর এটা খুব সহজে মানে মেহমান বসিয়ে রেখেই আপনি এই ডেজার্টটা বানাতে পারবেন। তো এটা ঈদে আপনারা আগের দিন বানিয়ে রাখবেন অথবা ফ্রিজে রেখেও কিন্তু অনেক দিন ফ্রিজ আপ করে খাওয়া যায়। এজন্য এই সেমাইয়ের একটা সুবিধা আছে। তো এটা কিন্তু অন্য কোনো সেমাই দিয়ে করা যাবে না। এটা কিন্তু এই কুলসান সেমাই যেটা থাকে অন্য কোনো সেমাই ওগুলো দিয়ে করা যায় না। এটা একমাত্র লাচ্ছা সেমাইটা দিয়েই হয়। তো আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে একটু যখন ঠান্ডা হবে তখন আমি হচ্ছে এটাকে কেটে নেব। আর কাটার সাইজটা আপনারা যে কোনো স্টাইলে কাটতে পারেন। আর আরেকটা কথা বলি, এটাকে আপনারা হচ্ছে মানে ছোট, ছোট হচ্ছে আ এ ডোনাট যে ইয়েটা থাকে সাজটা থাকে ওই ডোনাট সাজ দিয়েও আপনারা গোল, গোল শেপও করতে পারেন, স্টার শেপও করতে পারেন। যার যেটা ইচ্ছে সেটা সেভাবেও করা যায়। তো আমার কাছে এটা ইজি মনে হয়েছে। তো আমি এটা কেটে, কেটে বরফি আকারে করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে সুন্দর করে চারপাশ থেকে চেপে, চেপে দিচ্ছিলাম। একটু শক্ত হাতে চেপে, চেপে দিতে হবে। না হলে তো জমবে না। আর গরম অবস্থায় করতে হবে। ঠান্ডা অবস্থায় করা যাবে না। একদম গরম অবস্থায় করতে হবে। তো আমার এটা অলরেডি হয়ে গেছে। আমার একটু ঠান্ডা হয়ে গেছে। তো আমার এটুকুতে আমার ২ টা ডিশে হয়েছে। আপনারা যদি বেশি করতে চান সেক্ষেত্রে কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আর বাদামের ক্ষেত্রে আপনারা যদি হাফ কেজি সেমাই করেন বাদাম কিন্তু হাফ কাপ করে নেবেন মেজারমেন্ট কাপে। আর যদি ১ কেজি সেমাই করেন তাহলে সেক্ষেত্রে বাড়ায় দেবেন ১ কাপ করে নেবেন ১ কাপ সব কিছু এরকম। বাড়ায় নিলে কোয়ান্টিটিটাও বাড়বে এটাই। আর হাফ করলে কনডেন্স মিল্কটাও হাফ হবে আর ফুল হলে ফুল কনডেন্স মিল্কটাই দিয়ে দিবেন। তো আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি। আর এটা যে কোনো পার্টি প্রোগ্রামে স্পেশাল একটা ডিশ হিসেবে আপনারা প্রেজেন্ট করতে পারেন। এটা অনেক বেশি মানে লোভনীয় এবং স্পেশাল ডিশ, ইউনিক একটা ডিশ হয়। খুবই সেমাই দিয়ে তো আমরা অনেক কিছুই বানিয়ে থাকি, যেমন নবাবের সেমাই, সেমাই জর্দা, তারপরে হচ্ছে দুধ সেমাই, অনেক কিছুই হয়। কিন্তু এটা কিন্তু খুবই স্পেশাল। কাটার পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন।
তো এইভাবে আপনারা ঈদে বানিয়ে সবাইকে চমকে দিবেন। তো আমার রেসিপিটা কেমন লেগেছে, কেমন হয়েছে জানাবেন। পারলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।